ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সিঙ্গেল একটা স্ক্রিপ্টের মাধ্যমে বা একটা ব্যাশ ফাইলের মাধ্যমে মাল্টিপল আইপি অ্যাড্রেস অথবা ওয়েবসাইটকে পিং করা যায়। আমরা সাধারণত যখন একাধিক আইপি বা ওয়েবসাইটকে পিং করার প্রয়োজন হয় তখন আমরা সাধারণত যে কাজটা করি, রান কমান্ড থেকে কমান্ড ফরম্যাটে গিয়ে আলাদা আলাদা এভাবে আমরা পিং করি, যেমন পিং 8.8.8.8 -t দিয়ে দেই। আবার যদি ইয়াহুকে করতে হয় তাহলে ঠিক একইভাবে রান কমান্ডে গিয়ে কমান্ড ফরম্যাটে গিয়ে ping.yahoo.com স্পেস -t। তাহলে আমাদেরকে প্রত্যেকবার এভাবে যদি আমাদের একাধিক করতে হয়, যদি ফেসবুককে করতে হয়, তাহলে আমরা কি করব, রান থেকে কমান্ড ফরম্যাটে গিয়ে পিং ফেসবুককে আমরা পিং করব। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা হচ্ছে, বারবার প্রত্যেকটা ওয়েবসাইট অথবা প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য আমাদের একটা কমান্ড ফরম্যাট ওপেন করে তারপর আমাদেরকে স্পেসিফিক আইপি অ্যাড্রেসটাকে টাইপ করে তারপর পিং করতে হবে। আমরা যদি চাই খুব সহজে একটা ব্যাশ ফাইলের মাধ্যমে আমরা মাল্টিপল আইপি অ্যাড্রেস হোক, ওয়েবসাইট হোক, আমরা খুব সহজে পিং করতে পারবো, খুব সহজে, যাতে বারবার আমাকে এই অ্যাড্রেসগুলো টাইপ করতে না হয়। আমরা একটা ব্যাশ ফাইল করব, সেই ব্যাশ ফাইলের মধ্যে আমরা একাধিক আমাদের যতগুলো প্রয়োজন ওয়েবসাইট অথবা আইপি আমরা ওখানে দিয়ে দিব, এবং যখন আমরা ব্যাশ ফাইলটাকে রান করব তখন আমাদের যত ওয়েবসাইট অথবা আইপি দেওয়া আছে সবাই অটোমেটিক পিং করা শুরু করে দিবে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই কমান্ডটা বা ব্যাশ ফাইলটা তৈরি করার জন্য আমি ফার্স্টে যে কাজটা করব, ডেস্কটপে গিয়ে নিউ থেকে একটা নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করে এখানে আমি যে কাজটা করব, লিখব স্টার্ট, স্টার্ট ডাবল কোটেশন। এর মধ্যে আমি কোন সাইটটাকে, বা আমি যেহেতু ইয়াহুকে পিং করব, আমি এখানে ইয়াহু লিখে দিলাম। ইয়াহুটা আমার কমান্ড ফরম্যাটের উপরে টাইটেল হিসাবে শো করবে। এরপরে আমি ডাবল কোটেশন থেকে বের হয়ে গিয়ে স্পেস দিয়ে yahoo.com দিলাম। yahoo.com দেওয়ার আগে আমাকে যে কাজটা করতে হবে, পিং লিখতে হবে, পিং স্পেস yahoo.com, এরপরে স্পেস -t। এভাবে আবার আমি যদি গুগলকে দিতে চাই, স্টার্ট ডাবল কোটেশন, এখানে আমি গুগল লিখে দিলাম। আমার বোঝার সুবিধার্থে আমি এটা কাকে পিং করতেছি, এরপরে পিং স্পেস google.com স্পেস -t। এরপরে যদি আমি ফেসবুককে করতে চাই তাহলে যে কাজটা করব, আবার start স্টার্ট ডাবল কোটেশনের মধ্যে ফেসবুক লিখে দিলাম, ফেসবুক। এরপরে ডাবল কোটেশন থেকে বের হয়ে পিং স্পেস facebook.com -t। এরপর যদি আমি ইয়াহু দিলাম, গুগল দিলাম, ফেসবুক দিলাম, এরপর যদি আমি যেমন ডিএনএস কে পিং করতে চাই তাহলে ঠিক একইভাবে start ডাবল কোটেশন দিয়ে ডিএনএস লিখে দিলাম। এরপরে আমি এখানে স্পেস দিয়ে পিং দিয়ে যে কাজটা করব, 8.8.8.8 -t। আমি এই নোটপ্যাডে এই কমান্ডটা লেখার পর আমি যে কাজটা করব, ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করে আমি এটা কোথায় সেভ করতে চাচ্ছি, ডেস্কটপে যদি সেভ করতে চাই ফাইল নেম কি হবে, আমি দিলাম পিং দিয়ে ডট দিয়ে, যেহেতু এটা ব্যাশ ফাইল তাহলে সাথে BAT লিখে দিতে হবে। ব্যাশ ফাইলের সংক্ষেপে BAT লিখে সেভ দিতে হবে। BAT লিখে ব্যাশ ফাইলটাকে সেভ করার পরে এই যে ডেস্কটপে এরকম একটা রান অপশন আসবে, পিং নামে একটা ফোল্ডার স্ক্রিপ্ট ক্রিয়েট হবে বা ফোল্ডার বা একটা ফাইল ক্রিয়েট হবে, যে যেটাই বলেন না কেন। এরপরে এর রাইট বাটন ক্লিক করে আমি যদি রান অ্যাডমিনিস্ট্রেটর দেই, ইয়েস যদি দেই, আমি দেখা যাবে এরকম আমার 4টা কমান্ড ফরম্যাট ওপেন হয়ে যাবে। এখানে একটা ইয়াহু, এটাকে যদি আমি একটু ছোট করি, এটা হলো গুগল, এটা হলো এটা ডিএনএস, এটা গুগল, এটা হলো আমার ফেসবুক, এটা হলো আমার ইয়াহু। তাহলে এখন যদি আমি এটাকে একটু সাজাই, এটা এরপরে এটা হচ্ছে আমার ফেসবুকের পিন, এটা হলো আমার ডিএনএস এর পিন। তাহলে আমরা যদি বারবার যদি আমরা এই 4টা 5টা একাধিক
ওয়েবসাইটকে পিং করতে চাই তাহলে কিন্তু আমরা নরমালি রান কমান্ড থেকে কমান্ড প্রম্পটে গিয়ে আমাদের পিং করতে হয় বা পিং চালাইতে হয়। আর যদি আমরা যে কোনো একটা ছোট স্ক্রিপ্ট চালিয়ে রাখি, যেটা একটা ব্যাশ ফাইলের মাধ্যমে আমরা যদি একটা ব্যাশ ফাইল ক্রিয়েট করে নেই, তাহলে কিন্তু ওই ব্যাশ ফাইল থেকে আমরা রান করার সাথে সাথে আমরা যতগুলো ওয়েবসাইট হোক, আইপি হোক, আমরা ওখানে দিয়ে রাখবো, সবগুলোই অটোমেটিক্যালি পিং করা শুরু করে দিবে। তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে একটা ব্যাশ ফাইল অথবা একটা স্ক্রিপ্টের মাধ্যমে মাল্টিপল আইপি অ্যাড্রেস অথবা মাল্টিপল ওয়েবসাইটকে পিং করা যায় খুব সহজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।